আওয়ামী লীগের সময় যখন মাদ্রাসা থেকে বিস্ফোরক অস্ত্র বা বিস্ফোরক কোনো কিছু উদ্ধার করা হতো সেটিকে একটি গোষ্ঠী নাটক বলে চালিয়ে দিত। আসলে এখন যে ঘটনাটি ঘটছে সেটি কি নাটক নাকি সত্য? আপনার কাছে কোনটি মনে হচ্ছে? দেখুন, বিভিন্ন গোষ্ঠী তো নানানভাবে তাদের রাজনৈতিক স্বার্থের কারণে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করে। যেমন ভাই যেমনটি বললেন যে ইতিহাস বিকৃতির যে মহা উৎসব আমরা দেখলাম, এটাও তো একটা রাজনৈতিক উদ্দেশ্যেই করা, এবং এটা কিন্তু ঠিক সময় মতো করা। আন্দোলনের সময় কিন্তু ইতিহাস বিকৃতি আমরা দেখিনি। আন্দোলনের সময় যদি বলা হতো যে 47কে তারা উদযাপন করবে, জিন্নার জন্মদিন পালন করবেন, এবং তারা এরকম ভাবে বলবেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রধান নেতা নন এবং বঙ্গবন্ধু ভারতীয় চর, এখানে বঙ্গবন্ধুকে টাকা দিয়ে রাজনীতিতে নামানো হয়েছে যাতে বাংলাদেশকে ভাগ করা যায় পাকিস্তান থেকে, এবং সেটা অঙ্গরাজ্য হওয়ার জন্য, এই সমস্ত কথাবার্তা তো আমরা পরে শুনেছি। এবং এই ধরনের রাজনৈতিক বয়ানগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু এটা খালি বলবার জন্য বলবার কথা নয়, এর ভেতরে অনেক ধরনের দীর্ঘদিনের একটা বাসনা আছে। এই বাসনার দিকেই আসলে আমাদের চোখ ফেরাতে হবে। সেই বাসনাটা কি, সেই বাসনাটা কেন বাংলাদেশ হয়েছিল, এই জায়গাতেই আসলে তাদের রাগ। আপনার বাংলাদেশ হয়েছিল কারণ একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশের আবির্ভাব হয়। আপনার ভারতের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা নাই, পাকিস্তানের সংবিধানেও নাই। অনেকে তো বলে যে ভারত এসে বাংলাদেশের সংবিধান লিখে গেছে, তাহলে তো ভারতে এই শব্দটি থাকতো। ভারতে আছে সেকুলার, আর বাংলাদেশের সংবিধানে আছে সেকুলারিজম। 77 সালে সেটা ভারত করেছে, আর পরে আমরা করেছি আগে, এবং তাও সেকুলারিজম পর্যন্ত তারা যেতে পারেনি, তারা করতে সেকুলার। আরেকটি কথা হচ্ছে সমাজতন্ত্র, এই শব্দটি আমরা আগে করেছি, ভারত করেছে 74 সালে। তার মানে আমাদের দেখে ভারত করেছে, এটা আমরা উল্টা বলা দরকার। আর তারা বলছে ভারত আমাদের সংবিধান লিখে দিয়েছে, এবং আমরা নাকি ভারতের অঙ্গরাজ্য হবার জন্য মুক্তিযুদ্ধ করেছি। এবং দেখুন, যদি মুক্তিযুদ্ধ ভারতের অঙ্গরাজ্য হবার জন্যই করার দরকার পড়ে, তাহলে বঙ্গবন্ধুকে তার জীবনের 3 ভাগের প্রায় 2 ভাগ কেন জেলে কাটাতে হলো, কেন এত আন্দোলন করতে হলো, কেন এত রক্তপাত করতে হলো? উনি তো সরাসরি অঙ্গরাজ্য হয়ে গেলেই, এটা তো খুব কঠিন কাজ নয়। কাজেই এই ধরনের যুক্তি যারা দেয় তারা একেবারেই একটা সত্যকে ধামাচাপা দেবার চেষ্টা করে। আপনি আরেকটা ব্যাপার দেখুন যে পৃথিবীর দেশে দেশে বড় বড় নেতারা নিহত হয়েছেন বিভিন্ন জায়গায়। এটা আপনি গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এই পাশে আপনার বেনজির ভুট্টো, আমাদের এখানে জিয়াউর রহমান, অবশ্যই বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধু সপরিবারে কেন নিহত হলেন? 22 জন সদস্য সহ, 8 বছরের শিশুটি সহ। তার মানে কি এত আক্রোশ কেন? এখানে আদর্শটা কি? বলা তো হয় বাকশাল কায়েম করেছিলেন। তাহলে বাকশাল কায়েম করে উনি আসলে কি করেছিলেন, কি করতে চেয়েছিলেন? উনি কি বাকশাল কায়েম করে লক্ষ লক্ষ মানুষ মেরেছিলেন? বলা হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরেছিলেন। আপনি একটু গণমাধ্যম যাচাই করে তাদেরকে দেখতে বলুন তো। এখন বলা হবে তো গণমাধ্যমে সব লেখা হয় না। গণমাধ্যমে কোনটা ছাপা হয়নি? 25 মার্চের রাত্রের এই যে মানুষ মারা হয়েছে, সেটা কি সারা পৃথিবীর মানুষ জানে না? একটা গ্লোবাল ভিলেজ তো এখন বাংলাদেশ। আপনি কথায় কথায় বলা হয় সাপ্লাই গণহত্যা, বাকশালের ইয়েতে 74 গণহত্যা। আপনার দেখুন 15ই আগস্ট 1975 বঙ্গবন্ধু নিহত হবার পর আপনার পেয়ারের পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিল। ওই সন্ধ্যাতেই সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো স্বীকৃতি দিল। তার মানে কি? এই যে এত প্রতিরোধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কাদের ছিল? যাদের ছিল তাদের সাথে আজকে গাঁটছড়া বাঁধতে যায় এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনার এই ডানপন্থার সাম্প্রদায়িক দলগুলো। তাহলেই দেখুন মুক্তিযুদ্ধের উপরে রাগটা কাদের। এবং আপনি দেখুন যে এই যে আপনার মুক্তিযুদ্ধের পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতেই আপনি যে দেখুন যে আইনের শাসন এখানে অনুপস্থিত হয়ে গেছে। কয়েকদিন তো পুলিশই ছিল না, 3 দিন আপনাদের সকলেই মনে পড়বে সেদিনই ঘটনা। তাহলে 71 সালে এত বড় একটা যুদ্ধের পরে কি অবস্থা ছিল বাংলাদেশের মানুষের? 72, 73, 74, 75-এর 15ই আগস্ট পর্যন্ত কি অবস্থা ছিল? তখন বাংলাদেশের বাজেটের আগার কত ছিল? এখন তো ঘাটতি বাজেটই আপনার 2,38,000 কোটি টাকা আমাদের ঘাটতি রয়ে গেছে। আর ওখানে তখন আমাদের মূল বাজেটই কত টাকা ছিল? এবং তখন এইরকম একটা ভঙ্গুর অর্থনীতি দেশে, যাকে আমাদের তলাবিহীন ঝুড়ি বলে ঠাট্টা তামাশা করা হচ্ছে, অধিকাংশ দেশ যেখানে আমাদের স্বীকৃতি দিতে চাচ্ছে না, সেই দেশের মুক্তিযুদ্ধের প্রধান নায়ক তিনি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সেনাবাহিনীকে কিন্তু দেশে পাঠিয়ে দিলেন। এটাই কি অঙ্গরাজ্য হবার নমুনা? তারপরে তাকে জীবন দিতে হলো। তারপরে কি করা হলো? আপনি দেখুন যে তার পরবর্তীতে 80 দশকের পুরোটাই সামরিক শাসন এই দেশে ছিল। কোন সংবিধানের আওতায় ছিল? এবং সেই সামরিক শাসন তো এক ধরনের পাকিস্তানবাদী শাসন। কারণ হচ্ছে পাকিস্তানে গত 70 বছর ইতিহাসে কোনো সরকার 5 বছর মেয়াদ পূরণ করতে পারে নাই, কোনো সরকার নাই, এবং অধিকাংশ সময় সেনাবাহিনী ক্ষমতায় ছিল। তাহলে এই ব্যর্থতা তো পাকিস্তানের সাথে আমরা কেন গাঁটছড়া বাঁধতে চাই?